ঘুম থেকে উঠেই যদি এত সুন্দর একটা গোলাপের হাসি দেখি, তাহলে গোলাপের মুখ দেখি, তাহলে কি ভালো না থাকা যায় বলেন? আর সেই গোলাপটা হলো আমার মা। আজকে প্রায় ৬ দিন হলো আমার মা আমার কাছে আছে। আর ঘুম থেকে উঠে আমার মার মুখটা দেখি নিজের কাছে এত ভালো লাগে, শান্তির মতো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ অনেক, অনেক, অনেক ভালো আছি। তো সকালবেলা উঠে এখানে খুদে ভাত রান্না করা হয়েছে। ৪ রকমের ভর্তা রান্না করেছি। সরি, বানাইছি। এত মজা হয়েছে! এখানে বেগুন ভর্তা, ইলিশ মাছের ভর্তা, তারপর হলো যে তিলের ভর্তা, চাপা শুটকির ভর্তা বানাইছি। মাশাআল্লাহ এত টেস্ট হয়েছে! খুদের চালের ভাত খেতে এত মজা ভর্তার সাথে। তো সকালবেলা সেটাই খাওয়া হয়েছে। তো এখানে আপনার মাছ নিয়েছি ২ পদের, ৩ পদের মাছ নিয়েছি। আর হলো মাংস, মুরগির মাংস নিয়েছি। আর হলো যে এখানে বাত্তার শাক, আমরা বাত্তার শাক বলি। তো আম্মুকে দিয়েছি বাত্তার শাকটা কোটার জন্য। তো এখানে আমি অলরেডি চড়ে দিয়েছি। এখানে কিন্তু মাছগুলো আমি অনেকটা আগেই ভেজে ফেলেছি। তো এখানে মাংসটা কষানো হয়ে যাচ্ছে। আর আমি এই বড় মাংসটাই বেশি একটা খেতে ভালো লাগে আমার কাছে। তো এখানে তো আমি এখন রুই মাছটা ভালো করে ভুনা করে নেব। মাছের সাথে কোনো সবজি দেবো না, কেন সবজি খাবে না কেউই, তার জন্য মাছটাই ভুনা করে নিতেছি। আর হলো যে আমরা সবাই আবার সবজি একটু কম খাই, বিশেষ করে আমি আর আম্মু একটু সবজি বেশি খাই, আর বাসার সবাই কিন্তু সবজি খেতে চায় না। আর আমার পরে যে ভাইটা, ওই শিশির কিন্তু একটু সবজি খায়, আর হলো আমার ছোটোটা একদম সবজি খায়ই না টোটালি। তো এই তো তার জন্য আর সবজি দেওয়া হয়নি। যে বোনের বাসা আছে, বোনকে শুধু সবজিই খাওয়াবে, তাই জন্য শুধু কোনো সবজি দিতেছি না। তারপরও চেষ্টা করছিলাম যে কিছু সবজি দেওয়ার জন্য, কিন্তু পরে আবার চিন্তা ভাবনা করেছি না, সবজি দেবো না, এমনিতেই শাক ভাজি যখন করতেছি তাহলে আর কোনো সবজি দেবো না। আর এই শাকটার সাথে শুধু পেয়ে আমার আম্মু কোনো মাছ তরকারি কিচ্ছু খায় না, শুধু এই শাকটা দিয়ে ভাত খেয়েছে। আম্মু বলে যে আচ্ছা কয়টা দিন তুই যতই রান্না বান্না করস না কেন, আমার এই শাকটা দিয়ে আমার পেট ভরে ভাত খেয়েছি। আর আম্মুর একটাই কথা, দেশে থাকলে ভালোই মোটামুটি ভালো ভাত খায়, কিন্তু হলো যে ঢাকাতে আসলে আমার আম্মু একদম টোটালি কোনো খাবার খেতে পারে না। উনি বলে যে কোনো খাবারই আমার কাছে ভালো লাগে না, কি খাই না খাই ঠিক নেই। তো এখানেই তো আমার রান্নাবান্না প্রায় শেষ। এখন ওদেরকে সবাইকে খাবার দিয়ে দিব। এখানে কিন্তু সালাডটা কোটা হয়ে গেছে। আমি শসার কিন্তু বাকলা ফালাইনি। এখানে আবার ২ রকমের ভর্তাও বানানো হয়েছে। সকালবেলা যে ভর্তাটা ছিল ওইটা আবার এখানে দিয়ে দিছি। আম্মু নিছে। তো এই তো দেখেন আমার সব কিছু রান্না শেষ। এখন ভাইদেরকে দিয়ে দিছি। আর হলো যে আমার শাকটা আর গুঁড়া মাছটা এত মজা লাগছে, মানে আমি এটা দিয়ে ভাত খেয়েছি, আমি আর কোনো কিছু নিইনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।